হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। কিন্তু ভালো বলবো না, কারণ গরমের মধ্যে কেউ মনে হয় না ভালো আছে। কারণ প্রচণ্ড গরম পড়েছে। গরম কোথায় কেমন গরম পড়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবা তো। যে আমাদের এখানে তো বিশাল গরম পড়েছে। তো দেখো, আমি এই বিকেলবেলার এখন কাজবাজগুলো শুরু করে দিয়েছি। গরমের মধ্যেও যত যাই হোক, কষ্ট হলেও যাই হোক, সংসারের কাজগুলো তো করতেই হবে বলো। তো সংসারের কাজ বলতে আমাদের খাওয়া দাওয়া, ঘর পরিষ্কার করা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এসবই তো মেয়েদের কাজ। তা মানে মেয়েদের না, ঘরের বউদের কাজ। তো এইটুকু কাজ করতেই আমরা কেমন যেন একটু হাঁপিয়ে পড়ি গরমের মধ্যেও। কিন্তু ভাবো তো, যে বাইরের ছেলেরা কি করে এই কাজ করে। তাদেরকেও তো সে আমাদের জন্য দুটো আমাদেরকে ভালো মন্দ খাওয়াবে বলে আমাদের জন্যই তো বাইরে যায় কাজ করতে। তো আমরা বাড়ির মধ্যে থেকে আমাদের যদি এতটা কষ্ট হয়, তাহলে ওরা বাইরে যখন কাজ করে তাহলে ওদের কতটা কষ্ট হয়। তো এই ভেবেই নিজের মনকে শক্ত করে যতই গরম হোক আর যাই হোক, কাজগুলো করা শুরু করি। যে বাইরের যদি ছেলেরা যদি এইভাবে কষ্ট করে কাজ করতে থাকে, তাহলে আমরা বাড়ির মধ্যে কেন পারবো না। তো দেখো, আমার কাজ মানে বিকেলে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি মামামকে বাইরে পাঠিয়েছি ওর ঠাম্মির সাথে। তারপর তো গরমের মধ্যে বুঝতেই পারছো, একটু জল খেয়ে নিলাম, তারপর ভাবলাম যে পরের কাজগুলো করব। তো বন্ধুরা দেখো, বাইরে সন্ধে হয়ে গেছে। তো চলো তোমাদের একটু বাইরেটা দেখায়। পুরো সন্ধে হয়ে গেছে। তো আমার বিকেলের কাজটা আপাতত মামামকে খাইয়ে দাইয়ে ওকে মাঠে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে একটু বুঝতেই তো পারছো, গরম পড়েছে। প্রত্যেকটা কাজের পরে যতটা ঘাম যায় ততটা প্রয়োজনীয় তো জল খাওয়া উচিত। তো সেটা তো আর হয় না, আমি প্রচণ্ড জল কম খাই। তো চেষ্টা করি যতটা পারি। তো চলো, এখন অনেক কাজ আছে, তো আগে তোমাদেরকে বাইরেটা দেখাই চলো। দেখো, বাইরেটাতে পুরো সন্ধে হয়ে গেছে। তো ঝটপট করে এখন অনেকগুলো কাজ আছে, যেহেতু মাম্মাম আসার আগে আমাকে কাজগুলো করে ফেলতে হবে, নাহলে করতে পারবো না। তো তো এইখানে যে অনেকগুলো জামা কাপড়, তারপরে বিছানাপত্র সব এগুলো গোছাবো। তো এই যে সব এগুলো কাচাকুচিগুলো করেছিলাম, তো এখনও গোছগাছ হয়নি, তো এগুলো ঝটপট করে গুছিয়ে নেবো আগে। আর একটা জিনিস দেখায় তোমাদেরকে, মামামের খেলনাগুলো কিভাবে ছিটিয়ে থাকে। তো আমি একটু ঝাড় দেওয়ার আগে সবগুলো এগুলো এক জায়গায় রাখলাম। তো প্রত্যেকটা দিন আমাকে এভাবে কাজগুলো করতে হয় মামামের, যে খেলনাগুলো সব ফেলে ফেলে রাখার আমাকে এক জায়গায় গুছিয়ে রাখতে হয়। আবার পরে এসে খুঁজবে, তো এটাকে একটা ভালো ব্যাগে ভরে নেব। তার আগে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, যেহেতু সন্ধ্যাবেলা মামামের আবার লাগবে খেলনাগুলো। আর দেখেছো কী হারে গরম পড়েছে। পুরো একটু কাজ করতে করতে ঘামিয়ে পুরো স্নান হয়ে গেছি সবে। মানে ঘুম থেকে উঠে ঝাড় দিয়েছি ঘর, ব্যাস এইটুকুই। তো আমার এই দেখছি কদিন চেন পরেছিলাম, তো চেনটা পরার পরে দেখছি কটা ঘামাচি হয়ে গেছে। তো এই জন্য চেনটা খুলে রেখে একটু পাউডার দিয়ে দিলাম, তো বেশ একটু ভালো লাগছে। মানে যেহেতু ঘামাচিটা হয়েছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ভালোই লাগছে। আর এদিকে দেখো, মাছগুলো তো বেশ দিব্যিই আছে। তো ওদেরকে আর কি বলবো, ওরা তো জলের মধ্যে ভালোই আছে। তো একটু লাইটটা জ্বালিয়ে দিলাম। তো চলো, আগে বেশি বকবক করবো না, আগে আরও এখনও অনেক কাজ আছে। মামা আসার আগে কাজগুলো করতে হবে, তো কাজগুলো আগে করে নিই। তো চলো। তো এই শাশুড়িটা হচ্ছে না, এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি। তো এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আমার বোনের বিয়ের সময়। তো মা পড়ে গেছিল বিয়েতে, তো আমাকে বলে ভাঁজ করে রেখে দিতে, তো এখন শাড়িটা ভাঁজ করে রেখে দেবো। আর এই শাড়িগুলো একটু মা পড়ে গেছিলো, তো এটা একটু ভাঁজ করে রেখে দিই। তো এই যে বাড়ির বউদের কাজ বললাম তো আগেই, খাওয়া দাওয়া, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, এইসব কাজগুলোর মাঝখানেও ভাবা যায় যে কি এমন কাজ করি, কিন্তু সারাদিন যে বাড়ির বউরা যে কত কাজ করতে থাকে সেই কাজগুলো তো কেউ দেখে না। তার মূল্য কারোর কাছেই নেই, কারণ যেহেতু আমরা পয়সা দিয়ে কোনো কাজ করি না, সংসারটাকে ভালোবেসে নিজের মনে করে সব কাজগুলো করি। তো দিন শেষেও যদি এই কথাগুলো শুনতে হয় যে আমরা কি কাজ করি, তাহলে ভাবো তো কেমন লাগে তখন। তারপরও ভাবি, যখন বলে তখন হয়তো কষ্ট হয়, তারপরেও আবার মনকে শক্ত করে সেই সংসারটাকে নিজের ভেবে ভালোবেসে নিজের মনে করে কাজগুলো করা আবার শুরু করি। তো এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। যত যাই কিছুই করি না কেন, যদি পয়সার কাজ করি, মানে বাইরে যদি কোনো কাজ করতে যাই, সেটা হয়তো একটা অন্যরকম ব্যাপার।
সেটা হয়তো সবার কাছে একটু মূল্য থাকবে, কিন্তু এইসব কাজগুলো আমরা করি তার জন্য তো কোনো পারিশ্রমিক পাই না। এজন্য আমাদের এই কাজের কোনো মূল্যও থাকে না কারোর কাছে। তো তাও আমাদেরকে তো করতেই হয়। তো দেখো এখানে আমার বিকেলবেলা যে মানে আজকে যে কাচাকুচিগুলো করেছিলাম তো সেগুলো শুকিয়ে মা এনে দিয়েছিল। তো যেহেতু আমাদের বাড়িতে তো খুব একটা রোদ পড়ে না, তো মা পুকুর পাড়ে দিয়ে আসে। তো সেখান থেকে নিয়ে আসার পরেই ভাবলাম যে বিকেলবেলা সব কিছু একটু গোছগাছ করে নিই, যেহেতু মাম্মাম বাইরে গেছে। তো মাম্মাম আসার আগেই আমাকে কাজবাজগুলো করে নিতে হবে। তো এইজন্য জামাকাপড়গুলো ভাঁজ করে নিলাম, আগের দিনেরও জমে গেছে। তো ওর বাবাও গেছে খেলতে মাঠে আর মাম্মামও গেছে। তো দুজনেই আবার চলে আসবে, তার আগে আমাকে কাজবাজগুলো কমপ্লিট করে নিতে হবে। তো ওইখানে আমার কাজবাজ হয়ে গেছে। আর মা মাম্মামকে নিয়ে আসার পরে সন্ধে লাগাচ্ছে। তো সন্ধে লাগানো হয়ে গেলেই তারপরে আমরা একটু সন্ধেবেলার খাওয়া-দাওয়া করব। তো চলো। আর তার আগে বলি যে মাম্মাম একটু পুজো-টুজো করলে ও পাশে বসে ঘন্টা বাজানো কিংবা উলুলু দেওয়া এসব ও খুব ভালোবাসে। আর একটু ঠাকুর দেখলেও দেখি ও নিজের থেকেই প্রণাম করে, আমাকে সেটা বলতে হয় না। তবুও এটা যেন ছোটোবেলাতেই থাকে। যত বড় হয় না সবকিছু ছোটোবেলারগুলো ভুলে যায়। তখন আবার বড় হয়ে মানে যেটা করতে বারণ করব সেই জিনিসটাই করে। তো যাই হোক, ছোট বাচ্চা আর কি বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা